রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা কার কাঁদে, ছেলেটি মরে গেছে। এই একটি লাইন যেন আজম খানের শিল্পী সত্তার পরিচয় বহন করে। সমাজের প্রান্তিক মানুষের গল্প, অবহেলিত জীবনের কষ্ট তিনি তুলে এনেছেন গানের ভাষায়। আজিমপুর ও কমলাপুরে কেটেছে তার শৈশব। জানালার বাইরে ভাষা আন্দোলনের মিছিল, কানে ভেসে আসা প্রতিবাদী গান, সেখান থেকেই সঙ্গীত আর চেতনার বীজ। কৈশোরে গণসঙ্গীতের সঙ্গে যুক্ত হন এই শিল্পী। প্রতিবাদী গানে পুলিশের লাঠিও খেয়েছেন। ট্রেনিং নিয়ে শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ। ক্যাম্পে চলত গান, থালা বাসনেই তৈরি হতো বাদ্যযন্ত্র। যুদ্ধের মাঝেও জন্ম নিত নতুন সুর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বাধীনতার পর শুরু হয় পপযাত্রা। একসময় বন্ধুদের নিয়ে গানের অনুষ্ঠানের আয়োজন শুরু করেন তিনি। বিশ্বসঙ্গীতের প্রভাব মিশে যায় দেশীয় বাস্তবতায়। রেল লাইনের ওই বস্তিতে আলালো দুলাল, অনামিকা, জ্বালা জ্বালা, একের পর এক গান হয়ে ওঠে প্রজন্মের কণ্ঠ। 1950 সালের 28শে ফেব্রুয়ারি জন্ম নেয় এই শিল্পী 2011 সালের 5ই জুন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ বিদায় নেন। পপ গানের যে পথ তিনি তৈরি করে গেছেন তা এখনো প্রবাহমান। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।